প্রিয় ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার্থীগণ এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন জাতীয় পত্রিকায় এসেছে বদলে যাচ্ছে বিসিএস পরীক্ষা। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়নে বড় ধরনের পরিবর্তন আসছে। ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা থেকে শুরু হবে এর বাস্তবায়ন। নতুন পদ্ধতিতে লিখিত পরীক্ষার উত্তর লিখতে হবে প্রশ্নের ক্রমানুসারে। পরীক্ষকের লিখিত পরীক্ষার উত্তরপত্র দেখবেন রাজধানীতে সরকারি কর্ম কমিশন কার্যালয়ে বসে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন গত বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ৪৬তম বিসিএস লিখিত থেকে পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এর মধ্যে অন্যতম, লিখিত পরীক্ষায় উত্তরগুলো প্রশ্নের ক্রমানুসারে লেখা, যা প্রশ্নপত্রে স্পষ্ট করে উল্লেখ থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি ৩ নম্বর প্রশ্নের উত্তর আগে লিখতে চান, তাহলে এর জন্য খাতার নির্দিষ্ট জায়গা রেখে দিতে হবে। কোনোভাবেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্নের ক্রম লঙ্ঘন করা যাবে না। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৯ মে। এতে উত্তীর্ণ হয়েছে ১০,৬৩৮ জন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী আগস্টে। নতুন পদ্ধতি বাস্তবায়িত হলে তাদের সবার খাতা পিএসসির কার্যালয়ে দেখবেন পরীক্ষকেরা। পিএসসির চেয়ারম্যান জানান, লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য একটি দলে ১৩ থেকে ১৪ জন জনবল থাকবেন। একজন ১ নম্বর প্রশ্নের উত্তর দেখবেন, অন্যজন ২ নম্বর দেখবেন। এভাবে সব প্রশ্নের উত্তর দেখা হবে। পরীক্ষকদের কারো কোনো ভুল হলো কিনা তা দেখার জন্য সেখানে আলাদা পরীক্ষক থাকবেন। এখানে প্রধান পরীক্ষকও থাকবেন। ফলে খাতা দেখার জন্য দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষকের প্রয়োজন হবে না। সবকিছু ধারাবাহিকভাবে যাচাই বাছাই হয়ে চূড়ান্ত হবে। নতুন পদ্ধতিতে পরীক্ষকদের খাতা দেখার আগে প্রশ্নের উত্তরপত্র সরবরাহ করা হবে। এক্ষেত্রে গণিত ও সংক্ষিপ্ত প্রশ্নের নির্দিষ্ট উত্তর দেওয়া হবে, আর বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে সম্ভাব্য উত্তরের গঠন দেওয়া হবে। এমন পদ্ধতি বাস্তবায়নে পরিকল্পনা কেন, এই প্রশ্নে পিএসসির চেয়ারম্যান বলেন, মূল্যায়নে নতুন পদ্ধতি চালু হলে খাতা দেখার মান বৃদ্ধি পাবে এবং সময়ও বাঁচবে। একই সঙ্গে একজন পরীক্ষক একভাবে দেখার সুযোগও পাবেন না। সব মিলিয়ে ১ বছরে একটি বিশেষ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। পাইলটিং হিসাবে ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার গণিত বিষয়ের খাতা পিএসসির কার্যালয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন, আমরা লিখিত পরীক্ষার খাতা পিএসসির কার্যালয়ের ২য় তলায় দেখার পরিকল্পনা করছি। পাইলটিং হিসেবে ৪৫তম বিসিএস এর লিখিত পরীক্ষার গণিত বিষয়ের খাতা পিএসসির কার্যালয়ে দেখা হয়েছে। এতে মাত্র ৯ দিন সময় লেগেছে, যদিও তা ৪ দিনে হওয়ার কথা ছিল। পরীক্ষকদের ৬টি দলের খাতা দেখার কথা ছিল, কিন্তু পরে তা সম্ভব হয়নি। এজন্য কিছুটা বেশি সময় লেগেছে। বিসিএস এর প্রার্থী বাছাই করা হয় ৩ ধাপে। ধাপগুলো হলো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। প্রথম ধাপে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১০০ নম্বরের জেনারেল ও টেকনিক্যাল ক্যাডারের জন্য লিখিত পরীক্ষায় অংশ নেন। তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এরপর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে একটি বিসিএস এর সব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, 47তম বিসিএস থেকে 1 বছরের মধ্যে নিয়োগের সুপারিশ করা সম্ভব হবে। ইতিমধ্যে জট কমতে শুরু করেছে। এ ধারা অব্যাহত থাকবে। গত কয়েক বছরের মতো চলতি বছরের 30 নভেম্বর বিসিএস এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগে এক্ষেত্রে অনিশ্চয়তা ছিল, এখন তা দূর হয়েছে। আর এই বিসিএস থেকেই চাকরি প্রার্থীদের একটি ইউনিক আইডি দেওয়া হবে। এতে এক আবেদনেই একাধিক চাকরির জন্য আবেদন করা সম্ভব হবে। চলতি বছরেই 44 ও 45তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা কথাও জানান সোহরাব হোসাইন। তিনি বলেন, 44তম বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। আশা করছি আগামী 2.5 থেকে 3 মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হবে। এটা শেষ করার আগেই 45তম বিসিএস এর প্রস্তুতি সম্পন্ন করা হবে, যাতে দ্রুত সময়ের মধ্যে এই বিসিএস এর কার্যক্রম শেষ করা যায়। এখন এই বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা দ্বিতীয় পরীক্ষক দেখছেন। আশা করছি আগস্টের শেষে এই বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে। আমাদের লক্ষ্য হলো এ বছরই 44 ও 45তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ। কোনো কারণে 1-2 মাস দেরি হলেও হতে পারে। এগুলো সবই 1 বছরের মধ্যে বিসিএস এর সব কার্যক্রম শেষের পরিকল্পনার অংশ। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ এবং মৌখিক পরীক্ষার নম্বর প্রদানে গুণগত পরিবর্তন এসেছে বলে ও জানিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, 46তম বিসিএস প্রিলিমিনারি ফল মাত্র 9 কার্য দিবস বা 13 দিনে প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও 15 দিনের মধ্যে প্রিলিমিনারি ফল প্রকাশ করা হবে। আর এখন মৌখিক পরীক্ষার নম্বর 3টি শিটে দেওয়া হবে। এর মধ্যে একটি শিটে ওএমআর, অন্যগুলো ম্যানুয়াল। ওএমআর শিট থেকে সফটওয়্যারের নম্বর ইনপুট দেওয়া হবে, একই সঙ্গে ম্যানুয়ালি মিলিয়ে দেখা হবে। ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার সব কার্যক্রম 41তম বিসিএস থেকে অটোমেটেড হয়েছে বলে জানান পিএসসির চেয়ারম্যান। তিনি বলেন, ক্যাডার এবং পদ সিলেকশন হয় সফটওয়্যারের মাধ্যমে। কোডেড অবস্থায় ম্যানুয়ালি মিলিয়ে দেখা হয়। এক্ষেত্রে কারো পক্ষে ব্যক্তিগতভাবে কিছু করার সম্ভব নয়। সুতরাং পরিশেষে বলা যায় যে লিখিত প্রশ্নের উত্তর লিখতে হবে ক্রমানুসারে। লিখিত পরীক্ষার খাতা দেখা হবে পিএসসির কার্যালয়ে। নাম্বার 3, বাস্তবায়ন শুরু 46তম বিসিএস লিখিত পরীক্ষায়। নাম্বার 4, চলতি বছরেই 44 ও 45তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান। আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।